এবার আমি একটু মেটে চচ্চড়ি রান্না করে দেখাচ্ছি। আপনারা মেটে চচ্চড়ি খান, আপনারা জানেন হয়তো রান্নাটা করতে, তবুও আমি রান্নাটা করছি দেখুন। প্রথমে একটু সর্ষের তেল দিলাম। প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, মজে সেদ্ধ তো হয় না, মজে। এবার একটু হলুদ দিলাম। আলুগুলো ভাজতে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে একটু ভাজবো। এবার একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, দিয়ে আবার একটু আলুর সঙ্গে এটা কষিয়ে নেব। আপনারা আলুটা ভেজে তুলেও রাখতে পারেন, তারপরে রসুন পেঁয়াজ দিয়ে রসুন পেঁয়াজও ভাজা ভাজা করে আবার আলু দিয়ে মশলা দিয়ে রান্না করতে হবে। আলুটা ভাজা হওয়ার জন্যে, পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হওয়ার জন্যে আমি একটু গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়েছি। কমানো ছিল, আমি একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা অল্প ভাজা হয়েছে, এবার আমি মেটেটা দিয়ে দিচ্ছি। মেটেটা একটু নেড়ে নিচ্ছি আলু পেঁয়াজ রসুনের সঙ্গে, নেড়ে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়ছি, একটু কষাবার জন্য নাড়তে হবে। এবার আমার কষানো হয়ে গেল। এবার আমি একটু জল দেবো, তবে একটু গরম জল দেবো। গরম জল দিলে রান্না ভালো হয় আমার মনে হয়। বিশেষ করে মাংস রান্নাতে, মাংস জাতীয় মেটে বলুন মাংস বলুন, এইগুলোতে গরম জল দিলে মনে হয় আমার রান্নাটা একটু ভালো হয়। আমার মনে হয় মাংস জাতীয় রান্না, মাংস বা মেটে চচ্চড়ি যাই হোক রান্না করলে, তাতে একটু গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা একটু সুস্বাদু হয়। এবার 3টে লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ওটার জন্যে ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু ফুটুক, 5 মিনিট কি 7 মিনিট একটু ফুটুক। ফুটলে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সব রান্নাগুলোই ঠিকঠাক হয়ে যাবে। এবার মনে হচ্ছে আমার মেটে চচ্চড়িটা হয়ে গেছে। এবার দেখি। আমার মেটে চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আমার মেটে চচ্চড়িটা হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক এবং শেয়ার করে দেবেন।